আমি আপনাদের সাথে বাড়িতে বসে মসুর ডাল দিয়ে কিভাবে মুচমুচা পেঁয়াজু বানাবেন সেই রেসিপি শেয়ার করব। তো চলেন দেখে নেওয়া যাক। এখানে মসুরির ডাল আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে বেটে নিয়েছি। আর ডালটা বাটার সময় 1 ইঞ্চি পরিমাণের আদা আর 2 কোয়া রসুন বেটে নিয়েছি। আর কাঁচা ঝালটা আমি 2-3টা বেটে দিয়েছি, আপনারা চাইলে কুচি কুচি করে কেটে দিতে পারেন। তারপরে যে ম্যাজিক মশলা আছে পুরো 1 প্যাকেট দিয়ে দিয়েছি। আর এখানে আমি ছোট একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। এই পেঁয়াজুতে পেঁয়াজটা বেশি না দিলেও হবে, আপনারা 1-2টা পেঁয়াজ দিতে পারেন। তারপর এখানে সামান্য পরিমাণের হলুদ গুঁড়া দিয়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণের আমি লবণ দিয়ে নিব। লবণটা আগের থেকে বেশি দেওয়া যাবে না, যেহেতু ম্যাজিক মশলার ওই যে 1 প্যাকেট অ্যাড করেছি ওর ভিতরে কিন্তু লবণ থাকে, এই জন্য লবণটা আগের থেকে বেশি আপনারা দিবেন না। তো সামান্য পরিমাণের লবণ দিয়ে এখন সব কিছু ভালোভাবে খুব ভালোভাবে মেখে নিয়ে নিতে হবে। তারপরে একটু মুখে দিয়ে দেখবেন, যদি মনে হয় লবণটা কম তাহলে আরেকটু লবণ অ্যাড করে তারপরে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে নেবেন। আর এভাবে মাখিয়ে যদি আধা ঘন্টা রেখে তারপরে পেঁয়াজু বানান তাহলে কিন্তু পেঁয়াজুর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে এখন সরাসরি পেঁয়াজু বানাতে পারেন, এভাবেও খেতে মজা লাগে। তবে প্রতিটা জিনিস একটু মশলাপাতি মেখে রেখে দিলে কিন্তু বেশি মজা লাগে। তো এখন চলেন পেঁয়াজুটা ভাজবো। তো এখানে আমি চুলাটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে সয়াবিন তেল দিয়েছি। একটু তেলটা বেশি দিয়ে দিতে হবে, কারণ এই পেঁয়াজুটা ডুবো তেলে ভাজতে হবে। তারপরে যখন তেলটা গরম হয়ে আসবে আর তারপরে তেলের ভিতরে পেঁয়াজুগুলো দিয়ে দিতে হবে। আর পেঁয়াজুগুলো কিন্তু একেবারে ছোট ছোট করে দিয়ে দিতে হবে। আমরা যেরকমভাবে পেঁয়াজু বানাই ওরকমভাবে না, একেবারে ছোট ছোট করে। আমি যেভাবে দিচ্ছি আপনারা তো ভিডিও দেখেই বুঝতে পারতেছেন। আর চুলার আঁচটা কিন্তু একেবারেই লোতে রেখে তারপরে এই পেঁয়াজুটা খুব সুন্দরভাবে উল্টে পাল্টে বাদামি কালার করে ভেজে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। হয়তোবা দিতে একটু কষ্ট হবে, কিন্তু তারপরেও ধৈর্য নিয়ে এরকমভাবে একটু বানিয়ে দেখবেন, খেতে কিন্তু সেই মজার হয়। আমি এক জায়গায় এরকম ছোট ছোট পেঁয়াজু খেয়েছিলাম, এত ভালো লাগছিল। তো তারপর থেকে আমি বাসায় এভাবে পেঁয়াজু বানানোটা ট্রাই করি, খেতে সেই মজার হয়। তারপর অনেক ক্রিস্পিও হয়। তো আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর মুসুরির ডালটা কিন্তু একেবারে নিফিস করে আপনারা বাটবেন না, একটু গোটা গোটা করে বাটতে হবে, তাহলে কিন্তু পেঁয়াজুটা বেশি মজা হবে। কিন্তু নিফিস করে বেটে ফেললে একটু কেমন কেমন জানি লাগে, কিন্তু একটু গোটা গোটা করে ডালটা যদি বাটা হয় তাহলে পেঁয়াজুটা বেশি মজার হয়। তারপরে এখানে এই যে এখন আমি পেঁয়াজুগুলো তুলে নিয়ে নিতেছি। তো আপনারা বাসায় সবাই ট্রাই করবেন। আর শীতকালে এই সন্ধ্যাবেলা যদি এখন বানানো হয়, গরম গরম ভাবতে পারতেছেন পুরা জমে ক্ষীর হয়ে যাবে। এমনকি বৃষ্টির সময় কিন্তু এইসব চপ পেঁয়াজু খেতে কিন্তু সেই মজা লাগে। তারপরে চায়ের সাথে কিন্তু এইগুলো বেশ ভালোই যায়। এত মজা হয়েছিল গাইস, সেই মজা হয়েছিল। আর প্রচুর ক্রিস্পি হয়েছিল, খুব ভালো লাগে এরকম পেঁয়াজু আমার কাছে। তো তারপরে এই যে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আর আমার হাজব্যান্ড খেতে বসে গিয়েছি। আর আমরা খুব চাটাকে মিস করতেছিলাম। আমার হাজব্যান্ড বলতেছিল, উফ যদি একটু চা হতো তাহলে পুরো জমে যেত। আর আপনারা কিন্তু এই পেঁয়াজুগুলো একটু গরম গরম খাওয়ার চেষ্টা করবেন। এমনিতে দেখবেন চপ পেঁয়াজু এইসব কিন্তু একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে এমনি কোনো জিনিস ওইভাবে ভালো লাগে না। আপনারা চাইলে সস, তারপরে পেঁয়াজ, তারপরে শসার সাথেও কিন্তু খেতে পারেন। এমনিতেও অনেক মজা লাগছে, এমনি শুধু খেতে পারেন। তো এই যে আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ হয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে। আর আমি একটা চিকেন পকোড়া বানিয়েছিলাম, এর রেসিপিও দেওয়া আছে আমার চ্যানেলে পেজে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আর পেঁয়াজুর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটাকে ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।